সব কিছু যদি ঠিকঠাক থাকে, আবহাওয়ার আপডেট আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে বছরের প্রথম বৃষ্টি আমরা পেতে চলেছি দক্ষিণবঙ্গের বাসিন্দারা। যদিও পুরো দক্ষিণবঙ্গে এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে না, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া বর্ধমান, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা নেই। ঝাড়গ্রামেও খুব একটা কিছু লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এই বৃষ্টির সম্ভাবনা কম, হালকা পাতলা। তবে একটু বেটার বৃষ্টি দেখা যাচ্ছে হলদিয়া সহ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এবং তার সাথে হাওড়া, হুগলির চুঁচুড়া, চন্দননগর, এদিকে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, এছাড়া হাবড়া এবং আংশিক নদিয়ার দিকে এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে। 24 তারিখ এই বৃষ্টিটা হতে চলেছে এবং এই বৃষ্টিটাই হবে বছরের প্রথম বৃষ্টি। হ্যাঁ, পরিমাণে হয়তো কম হবে, তবে বছরের প্রথম বৃষ্টি আর শীতের শেষে প্রথম বৃষ্টি কিন্তু একটা অন্য রকম পরিস্থিতি বা ভালো লাগা নিয়ে আসবে, যেহেতু বসন্তের বৃষ্টি। তার সাথে বাংলাদেশের সুন্দরবন, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, খুলনা, পিরোজপুর, আংশিক বরিশাল, বরগুনা, মঠবাড়িয়া এই অঞ্চলগুলোতেও কিন্তু এই বৃষ্টিটা লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টি 24 তারিখে আমরা দেখতে পারবো। বাকি আলিপুরদুয়ারে খুব ছিটেফোঁটা একটু বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি আর কোথাও আমাদের বেঙ্গল জোনে বৃষ্টি নেই, কিন্তু এই বৃষ্টিটা যদি হয় তাহলে এটাই হবে বছরের প্রথম বৃষ্টি। বৃষ্টির পরিমাণে যদি যাই, পরিমাণ কম, পরিমাণ কিন্তু যেটা দেখতে পাচ্ছি তাতে একদমই কম। তবে একটু বেটার বৃষ্টি যেখানে যেখানে হবে সেটা হচ্ছে কলকাতার আশেপাশে, বিশেষ করে এদিকে ডায়মন্ড হারবার, রাজপুর, সোনারপুর, ক্যানিং, বসিরহাট আর কিছুটা আমাদের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার অঞ্চলে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশখালী এবং নাজাট যেটা উত্তর চব্বিশ পরগনার। রায়দিঘির দিকেও খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারবো। এই হচ্ছে পরিস্থিতি, এবং বাংলাদেশে পিরোজপুর বা বরিশাল, খুলনার দিকেও এই বৃষ্টিটা হালকা মাঝারি হবে। 24 তারিখের এই বৃষ্টিটা হয়ে গেলে তারপর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আর কোথাও সেরকম বৃষ্টি থাকবে না, শুধুমাত্র দার্জিলিং ছাড়া। দার্জিলিংয়ে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পারবো। এই হলো গিয়ে বৃষ্টির আপডেট। এবার আসি নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা আমাদের বাংলার আশেপাশে, সেটা যেরকম দেখব তাপমাত্রা কীরকম হতে চলেছে। দেখুন, এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং তার জের পড়ছে শ্রীলঙ্কার উপরে এবং আংশিক আমাদের দক্ষিণ ভারতের উপরে। তবে এই যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ, তার এফেক্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা, আসাম কিংবা বাংলাদেশের উপরে পড়ছে না বা আসছে না। এরপরে এই ঘূর্ণাবর্তটি উত্তর ও উত্তর পূর্বে সরে আন্দামানের কাছে বেশ ভারী বৃষ্টি থাকলেও সেই বৃষ্টি আমাদের এদিকে আসছে না, কিন্তু কিছুটা ওই বৃষ্টির মেঘ, যেটা আপনাদেরকে আপডেট দিলাম, আসবে 24 তারিখে মঙ্গলবার, এবং তার জের পড়বে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে, যেই আপডেটটা দিয়ে আপনাদেরকে শুরু করেছিলাম। তারপরে নতুন করে কোনো ঘূর্ণাবর্ত আমাদের বাংলার বুকে তৈরি হচ্ছে না, এবং 25-26 তারিখ নাগাদ যদি দেখি, তারপরেও নতুন কিছু কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। 9 মার্চ অবধি যে আপডেট আছে তাতে 9 মার্চে গিয়ে আবারও নতুন একটি ঘূর্ণাবর্ত হয়তো লক্ষ্য করা যাবে, তবে এখনই তার থেকে বৃষ্টির কোনো আপডেট নেই। এবার আমরা আসি, এই যে নতুন করে ঘূর্ণাবর্ত তো তৈরি হচ্ছে না, তবে তাপমাত্রার কতটা পার্থক্য আমরা দেখতে পারবো। দেখুন, আজকে দুপুরবেলাতে তাপমাত্রা ছিল আমাদের দক্ষিণবঙ্গে 33-34-এর উপরে, তার মানে এক প্রকার গরম। উত্তরবঙ্গের ক্ষেত্রে আর একটু সামান্য কমে 29-30-এর কাছাকাছি, 28, সেটা দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদেও 30, বাকি কলকাতা এবং আশেপাশে একটু বেশি ছিল। বাংলাদেশেও কিন্তু 28 থেকে 31-এর মধ্যে তাপমাত্রা দুপুরে সব জায়গায় আপডেট একসাথেই বললাম। ত্রিপুরার ক্ষেত্রেও 29-30, এবং শিলচরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ওই 26-27-এর মতো, না 29-এর মতো, এবং আসাম জুড়ে 26 থেকে 29-এর মধ্যে তাপমাত্রা। এটা আজকে সর্বোচ্চ, কিন্তু সর্বোচ্চ দেখলে তো হবে না, সর্বনিম্ন কত থাকবে কাল ভোর রাতে সেটা আমরা দেখে নিই। দেখুন, তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ভোর রাতে যেরকম 14-15 থাকতো, এখন কিন্তু সেটাই বেড়ে হয়ে গেছে 21-22।
দুর্গাপুরের দিকে 19-এর মতো এবং আসানসোল 18, পুরুলিয়া বাঁকুড়া সব 17-18। এতদিন সেখানে ছিল কোথাও 10 কোথাও 11, সেটাই বেড়ে গিয়ে 17-18 হয়ে গেছে। হুগলি চুঁচুড়া 20 কাল সকালবেলাতে থাকবে এবং মুর্শিদাবাদ ও বীরভূমে 17-18-র মতো, এদিকে নদিয়াতেও 17-18, 2 24 পরগনাতেও 20-21, 2 পূর্ব পশ্চিম মেদিনীপুরেও কিন্তু 19-20-র মতোই থাকবে, ঝাড়গ্রামেও থাকবে 19-এর মতো। এই হচ্ছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু কম থাকবে তাপমাত্রা, সেটা মালদাতে 17, বালুরঘাট ও রায়গঞ্জে 15-16। তার মানে 15 বলতে ঠান্ডা, খানিকটা ঠান্ডা সেখানে এখনও রয়েছে। কিষানগঞ্জ 16, শিলিগুড়ি 16, দার্জিলিং 8 ন্যাচারালি, এবং আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এগুলো কিন্তু 15-16-র মধ্যে। জলপাইগুড়ি, ধূপগুড়ি মোটামুটি 15-16-র মধ্যে। তার মানে ওই দিকে তাও একটু ঠান্ডা পরিস্থিতি আছে, আমাদের দক্ষিণ থেকে ঠান্ডা একেবারেই সরে গেছে। এছাড়া বাংলাদেশেরও উত্তরে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় এই জায়গাগুলোতে 15, জয়পুরহাটসহ কলাই বগুড়া 17, রাজশাহী মেহেরপুর 18, ঢাকা 20, ময়মনসিংহ 17, সিলেট 17, কুমিল্লা 18, খুলনা বরিশালের দিকটাতে 18-র মতো, সাতক্ষীরা যশোরে ওই 18, চট্টগ্রাম কক্সবাজার 18 থেকে 20, লংগদু রাঙামাটি, বিলাইছড়ি খাগড়াছড়ি এগুলো সবই 17-18-র মধ্যে, এবং ত্রিপুরা 16-17-র মধ্যে, শিলচর 17 এবং আসাম জুড়ে 16-17-র মতোই থাকবে কাল ভোর রাতের তাপমাত্রা। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। কালকেও দিনের বেলায় তাপমাত্রা ঊর্ধ্বগামী 33-34-এর মতো কলকাতা, বাকি সব জায়গাতেই ওই আজকের মতোই। এরপর কিন্তু আর নতুন করে তাপমাত্রা খুব একটা চেঞ্জ হচ্ছে না, প্রতিদিনই এখন আমরা এই গরমের দিকে এগিয়ে যাব। এবং মার্চের যদি দেখি আমরা দোলের দিন 3 তারিখে, সেদিন দুপুরবেলায় তাপমাত্রা ওই আজকের মতোই 33-34 থাকবে। তখনও মানে গরম বলা যেতে পারে, তবে একেবারে সেই যে গা পুড়িয়ে যাওয়া গরম বা গা পোড়ানো গরম সেরকম নয়। তবে তারপরের দিনই দেখুন এক ধাক্কায় 4 তারিখে 35-এ চলে যাচ্ছে তাপমাত্রা। তার মানে মার্চের শুরু থেকেই কিন্তু গরম বাড়বে, এবং সেরকম গরম হয়তো 9 তারিখ অবধি দেখতে পাচ্ছি না, কিন্তু যা আপডেট আছে 8 তারিখ অবধি 34-35, মানে সেরকম না হলেও ভালোই গরম দেখা যাচ্ছে। পরিস্থিতি কিন্তু সেদিকেই দেখতে পেলাম। আবহাওয়া সতর্কতা অবভিয়াসলি কোথাও নেই, থাকার কথাও নয়। এবং আমরা যদি দেখি আমাদের দৃষ্টিপাত, সেক্ষেত্রেও বলবো যে কুয়াশাজনিত আর সমস্যা সেরকমভাবে থাকছে না। হয়তো সামান্য শিশির পড়বে রাতের দিকটাতে কলকাতা সহ সুন্দরবন অঞ্চলে, সিলেট, শিলচরের দিকে, কিন্তু সেই ভারী কুয়াশা এখন আর লক্ষ্য করা যাবে না। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি এই আপডেট কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কালকে আবহাওয়ার খবরাখবর নিয়ে। ততক্ষণের মতো টাটা।